Hi everyone, welcome back to our YouTube channel Simply Learning. আজ আমি তোমাদের ক্লাস 9 এর লেসন 4 জেরাল্ড ডিউরেলের লেখা আ ডে ইন দ্য জু স্টোরিটি পড়ে শোনাবো। এর লাইন বাই লাইন বেঙ্গলি মিনিং বলে দেবো এবং এর কোশ্চেন আনসার সলভ করে দেখাবো। তো চলো শুরু করা যাক। আ ডে ইন দ্য জু, চিড়িয়াখানায় একদিন। জেরাল্ড ডিউরেল, জেরাল্ড ম্যালকম ডিউরেল 1925 to 1995 was an English zookeeper, conservationist and author. He founded what is now called the Durrell Wildlife Conservation Trust and the Jersey Zoo, now Durrell Wildlife Park, on the Channel Island of Jersey in 1958. He is perhaps best remembered for writing a number of books based on his life as an animal enthusiast. জেরাল্ড ম্যালকম ড্যারেল 1925 থেকে 1995 ছিলেন একজন ইংরেজ চিড়িয়াখানা পালক, সংরক্ষক এবং গ্রন্থাগার। ড্যারেল ওয়াইল্ড লাইফ কনজারভেশন ট্রাস্ট এবং জার্সি জু এর বর্তমান ড্যারেল ওয়াইল্ড লাইফ পার্কের প্রতিষ্ঠা তিনি করেন 1958 সালে জার্সির চ্যানেল আইল্যান্ডে। তাকে বেশি করে মনে রাখা হয়েছে একজন প্রাণী বিশারদ হিসেবে, তার জীবনের ওপর নির্ভর করে বহু পুস্তক লেখার কারণে। দ্য ফলোয়িং প্যাসেজ ইজ অ্যান এক্সট্র্যাক্ট ফ্রম মেনাজেরি ম্যানর বাই জেরাল্ড ডিউরেল, where the author talks about how he set up his own zoo in Jersey, helped by a team dedicated to the cause of the animals. The extract describes a typical day in the zoo and the experience of the zoo workers and offers us an interesting insider's view of the zoo. নিচের গদ্যাংশটি জেরাল্ড ড্যারেলের লেখা মেনাজেরি ম্যানার থেকে উদ্ধৃত, যেখানে লেখক বলেছেন যে কিভাবে তিনি পশুপ্রেমী একটি দলের সাহায্যে জার্সিতে তার নিজস্ব চিড়িয়াখানা প্রতিষ্ঠা করেছেন। গদ্যাংশটি চিড়িয়াখানার একটি দিনের কথা এবং চিড়িয়াখানার কর্মীদের অভিজ্ঞতার কথা বর্ণনা করে আমাদের উপস্থাপিত করে চিড়িয়াখানার ভেতরে অবস্থানকারী ব্যক্তির দৃষ্টিভঙ্গি, যা অবশ্যই চিত্তাকর্ষক। এবারে চলো আ ডে ইন দ্য জু স্টোরিটা শুরু করা যাক। It is one thing to visit a zoo as an ordinary member of the public. একজন সাধারণ মানুষ হিসেবে একটি চিড়িয়াখানা দেখতে যাওয়া এক কথা। It is quite another thing to own a zoo and live in it. কিন্তু একটি চিড়িয়াখানার মালিক হওয়া এবং তার মধ্যে বসবাস করাটা সম্পূর্ণ ভিন্ন কথা। It certainly enables you to rush out at any hour of the day or night to observe the animals. এটি অবশ্যই দিন বা রাতের যে কোনো সময় তোমাকে পশু পাখিদের দেখার সুযোগ করে দেয়। It also means you are on ডিউটি 24 hours a day. কিন্তু একই সঙ্গে এটাও বোঝায় যে দিনের মধ্যে 24 ঘন্টাই তুমি কর্মরত অবস্থায় আছো। দ্য অ্যাভারেজ জু ডে বিগিনস জাস্ট বিফোর ডন, অর্থাৎ সাধারণত চিড়িয়াখানার দিন শুরু হয় ভোর হওয়ার পূর্ব মুহূর্ত থেকে। দ্য স্কাই উইল বি স্লাইট টিংড উইথ ইয়েলো when you are awakened by the bird song. আকাশ যখন স্বল্প হলুদ রঙে রেঙে উঠবে তখনই তোমার ঘুম ভাঙবে পাখিদের কলরবে। You can hear a robin singing. তুমি শুনতে পাবে যে একটি রবিন পাখি গান গাইছে। You hear the rich, fruity, slightly hoarse cries of the toracos and a joyful blackbird. তুমি শুনতে পাবে সুগম্ভীর ও ঈর্ষাত কর্কশ টুরাকস পাখির চিৎকার এবং এক হৃষ্ট ব্ল্যাকবোর্ডের গান। As the last of his song dies, the white-headed
thrush bursts into an excited cry. যখন তার গানের রেশ মিলিয়ে যায় তখন সাদা মাথায় উত্তেজিতভাবে চিৎকার শুরু করবে। Looking out into the courtyard, অঙ্গনের দিকে তাকালে on the velvet green lawns you can see an earnest group of peahens searching the dewy grass. ভেলভেটের মতো সবুজ তোমার চোখে পড়বে এবং দেখবে একদল উৎসুক ময়ূরী শিশির সিক্ত ঘাসে ঘাসে কিছু যেন খুঁজে বেড়াচ্ছে। A male peahen is dancing, his burnished trail raised like a fountain in the sunlight. আর নাচ দেখাচ্ছে একটা ময়ূর, তার রংবাহারি পেখম সূর্যালোকে যেন ঝর্ণার মতো লাগছে। At 8 o'clock the zoo staff arrives. ঘড়িতে সকাল 8টা বাজলে চিড়িয়াখানার কর্মচারীরা এসে পৌঁছায়। You can hear them shout greetings to each other. ওদের একে অপরকে বেশ জোরের সঙ্গে ছুড়ে দেওয়া শুভেচ্ছা বার্তা তুমি শুনতে পাবে। Sounds made by their buckets and brushes are heard. শোনা যাবে ওদের বালতি আর ব্রাশগুলোর আওয়াজও। You go out into the cool fresh morning to see if all is right with the zoo. তুমি আবার শান্ত ও সতেজ সকালে বের হবে এটা দেখতে চিড়িয়াখানায় সব কিছু ঠিকঠাক চলছে কিনা। The monkeys and other mammals live in the long two-storied granite house. বাঁদর এবং স্তন্যপ্রায়ীরা বাস করে লম্বা দোতলা গ্রানাইটের বাড়িটিতে। Here you find a lot of activity. এখানে প্রচুর সক্রিয়তা দেখতে পাবে। The gorillas have been let out of their cages while the cages are cleaned. গরিলাগুলোকে তাদের খাঁচা থেকে বের করে দেওয়া হয়েছে যখন খাঁচাগুলো পরিষ্কার করার কাজ চলছে। The gallop about on the floor with the high spirits of children just out of the school. সদ্য স্কুল থেকে মুক্তি পাওয়া বাচ্চাদের মতো ওরা মহা উৎসাহে লাফালাফি করে তখন। They try to reach the electric heaters from their sockets or break the fluorescent lights. ওরা চেষ্টা করে সকেট থেকে ইলেকট্রিক হিটারগুলোকে ওপরে নেবার অথবা চেষ্টা করে ফ্লুরোসেন্ট আলোগুলিকে ভেঙে ফেলার। Stephen, broom in hand, stands guard over the apes. ঝাঁটা হাতে স্টিফেন দাঁড়িয়ে দাঁড়িয়ে বাঁদরগুলোকে পাহারা দেয়। Inside the gorilla's cages, Mike, plump and ever smiling, is busy along with Jeremy. গরিলার খাঁচার মধ্যে মোটাসোটা হাসিখুশি মাইক জেরেমির সঙ্গে খুব ব্যস্ত। They sweep up the mess on the floor and scatter fresh white sawdust. ওরা দুজনে মিলে মেঝের যাবতীয় নোংরা পরিষ্কার করে এবং তার ওপর সাদা কাঠের গুঁড়ো ছড়িয়ে দেয়। Everything, they assure you, is all right. তারা জানায় যে সব কিছুই ঠিকঠাক আছে। All the animals, excited and eager at the start of a new day, bustle about the cages. সমস্ত প্রাণী নতুন একটা দিনের শুরুতে প্রচণ্ড উত্তেজিত ও উৎসুকভাবে খাঁচার পাশে দৌড়ঝাঁপ করে। Atom, the black celeb's ape, clings to the wire, baring his teeth at you in greeting. এটম নামে কালো বাঁদরটি তার ধরে ঝুলতে ঝুলতে দাঁত বের করে তোমাকে অভিবাদন জানায়। Upstairs in the house, the parrots and parakeets salute you with a cacophony of sounds. বাড়িটার ওপর তলায় তোতা আর লম্বা লেজ বিশিষ্ট শ্রুতিকটুভাবে চেঁচামেচি করে তোমাকে অভিবাদন জানায়। Suku, the grey parrot, cries, I am a very fine bird.
সুকু নামে ধূসর তোতা পাখি চিৎকার করে বলে ওঠে, আমি খুব সুন্দর পাখি। A host of quick-footed, bright-eyed mongooses patter busily around their cages. প্রচণ্ড ব্যস্তবাগীশ উজ্জ্বল বেজিগুলি মুখে এক অদ্ভুত আওয়াজ করতে থাকা তাদের খাঁচার চারপাশে ঘুরতে ঘুরতে। The hairy armadillo lies on its back paws and nose twitching. কাঁপা কাঁপা থাকা আর নাক দিয়ে লোমশো আর্মাডিলোটা চিত হয়ে শুয়ে থাকে। You pass slowly down the house to the big cage at the end where the turacos now live. ধীরে ধীরে তুমি বাড়িটা পার হয়ে শেষ প্রান্তে বিশাল খাঁচাটার দিকে এগিয়ে যাও যেখানে এখন টুরাকাস থাকে। The male Pity I had reared while in West Africa. পিটি নামে পুরুষ পাখিটি যাকে আমি পশ্চিম আফ্রিকায় থাকাকালীন লালন করেছিলাম, he peers at you from one of the higher perches. সে অনেক উঁচু একটা দাঁড়ে বসে তোমার দিকে চোখ কুঁচকে তাকিয়ে থাকবে। Then if you call to him, he will fly down and land on a perch nearest to you. তারপর সে তার মাথাটা পিছন দিকে হেলাবে এবং then he will throw back his head and give a husky cry, ক্যারো 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 কু কু কু। তারপর সে তার খসখসে স্বরে চিৎকার করে উঠবে, ক্যারো 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 কু কু কু। You come out of the bird house, then walk to the reptile house. পাখিরালয় থেকে বের হয়ে এসে তুমি সরীসৃপ ভবনের দিকে হেঁটে যাও। Here in a pleasant temperature of 80 degrees the reptile does. এখানে 80 ডিগ্রি এবং এক আরামপ্রদ তাপমাত্রায় সরীসৃপগুলি ঝিমায়। Frogs make gulping sounds. Snakes regard you calmly with lidless eyes. সাপগুলি পাতাহীন চোখে শান্তভাবে তোমাকে মেপে নেবে। Frogs makes gulping sounds. Lizards lie draped over the rocks and tree trunks. টিকটিকি গিরগিটিগুলি পাথরের খাঁজে ও গাছের গুঁড়ির আড়ালে শুয়ে থাকবে। At 10 o'clock, the zoo gets open and the first rush of visitors arrived. ঠিক 10টার সময় চিড়িয়াখানার দরজা খোলা হবে এবং দর্শকদের প্রথম ভিড়টা এসে ধাক্কা মারবে। As they come flooding into the grounds, everyone has to be alert. যেহেতু ওরা বন্যার মতো এসে পড়ে তাই প্রত্যেককে অত্যন্ত সজাগ ও সতর্ক থাকতে হয়। This is not to ensure that the animals do not hurt the people, but to make sure that the people do not hurt the animals. সেটা অবশ্যই এটা নিশ্চিত করতে নয় যে পশুরা যেন না মানুষজনদের আহত করে, বরং এটাই নিশ্চিত করতে যে মানুষরা যেন পশুদের আহত না করে। If an animal is asleep, they want to throw stones at it or prod it with sticks to make it move. যদি কোনো পশু ঘুমিয়ে থাকে তাহলে তারা তাকে লক্ষ্য করে পাথর ছুঁড়তে যায় অথবা তাকে লাঠি দিয়ে খোঁচা মেরে জাগিয়ে তুলতে বাধ্য করে। We have found visitors trying to give the chimpanzees lightened cigarettes and razor blades. এমনকি আমরা এটাও দেখেছি যে দর্শকদের মধ্যে অনেকে চেষ্টা করেছে শিম্পাঞ্জিদের জ্বলন্ত সিগারেট ও রেজার ব্লেড দিতে। The uncivilized behavior of some human beings in a zoo has to be seen to be believed. চিড়িয়াখানায় কিছু মানুষের এই জাতীয় ব্যবহার না দেখলে বিশ্বাস করা কঠিন। Towards evening, the visiting crowds thins out. সন্ধ্যার দিকে দর্শনার্থীদের ভিড় পাতলা হয়ে যায়। The slanting rays of the sunlight, the cage where the crowned pigeons live. সূর্যের তির্যক রশ্মি সেই খাঁচাগুলিকে আলোকিত করে যেখানে ঝুঁটিওয়ালা পায়রাগুলি থাকে। As the light fades, the robin ceases to sing
and flies off to roost in the mimosa tree. আলো হালকা ও বিবর্ণ হওয়ার সাথে সাথে রবিন পাখিটি গান বন্ধ করে দেয় এবং মিমোসা গাছে উড়ে যায় বিশ্রাম করার জন্য। The white-faced owls that have spent all day pretending to be great tree stumps now open large golden eyes. সাদা মুখযুক্ত পেঁচাগুলি যারা ধূসর গাছের কুদায়ের ভান করে সারাদিন কাটিয়েছে এখন বড় বড় সোনালি চোখ বের করে। Shadows are creeping over the flower beds and rockery. ছায়াগুলি ফুলের বিছানা এবং শিলা উদ্যানের ওপর প্রলম্বন করছে। There is a sudden chorus from the chimpanzee's bedroom. হঠাৎ ঐকতান সঙ্গীত শিম্পাঞ্জির শোবার ঘর থেকে শোনা গেল। You know, they are quarreling over who should have the straw. আপনারা জানেন যে খড়টি কার থেকে নেওয়া উচিত তা নিয়ে তারা ঝগড়া করছে। As you lie in bed, you watch through the window the moon separating itself from the shadow of the trees. যখন আপনি বিছানায় শুয়ে থাকবেন আপনি জানলা দিয়ে দেখবেন চাঁদ গাছের ছায়া থেকে নিজেকে আলাদা করছে। You hear the lion's cough. আপনি সিংহর কাশি শুনতে পান। Soon it will be dawn and the chorus of birds will take over. The cold morning air will ring the song. শীঘ্রই এখানে ভোর হবে এবং পাখিদের ঐকতান সঙ্গীত শুরু হবে। শীতের সকালের বাতাস গানটির সাথে বেজে উঠবে। আশা করি তোমরা প্রত্যেকে আ ডে ইন দ্য জু স্টোরিটি বুঝতে পেরেছো। এবারে চলো আমরা আ ডে ইন দ্য জু এর যে কোয়েশ্চেন আনসারগুলি আছে সেগুলি সলভ করে নিই। আ ডে ইন দ্য জু, জেরাল্ড ডিউরেল। এক্সারসাইজ 1. Tick the correct answer from the given alternatives. The average day in a zoo begins just before dusk, dawn, afternoon, evening. এর answer হবে dawn. The birds searching the dewy grass on the lawn were peahens, peacocks, robins, thrushes. এটি হবে peahens. Next আছে Stephen with a broom in his hand was guarding over the bears, gorilla, apes, armadillo. এটি হবে apes. Next আছে the name of the black celebs ape was Atom, Jeremy, Mike, Stephen. এটি হবে Atom. The reptiles dozed in the temperature of 60 degrees, 70 degrees, 80 degrees, 90 degrees. এটি হবে 80 degrees. Next আছে exercise 2. Answer the following questions within 15 words. How does the sky look as one is awakened by the bird song? Answer: the sky will be slightly tinged with yellow when one awakened by the bird song. Next আছে how do the parrots and parakeets salute the people? Answer: the parrots and parakeets salute the people with a cacophony of sounds. Next আছে what do all the animals do at the start of a new day? Answer: all the animals excited and eager at the start of a new day bustle about the cages. Next আছে as the light fades, where does the robin fly off to? Answer: as the light fades, the robin ceases to sing and flies off to roost in the mimosa tree. Next আছে exercise 3. Answer the following questions within 25 words. Answer: what work do Jeremy and Mike do in the gorilla's cages? Answer: Jeremy and Mike sweep up the mess on the floor and scatter fresh white sawdust in the gorilla's cage. Next আছে describe the state of the frogs and snakes in the reptile house. Answer: the frogs and snakes doze in a pleasant temperature of 80 degrees in the reptile house. The frogs make gulping sounds while the lizard lie draped over rock and tree trunks. Next আছে what would one see and hear while lying in bed at night? Answer: one would see through the window the moon separating itself from the shadow of the tree and would hear the lion's cough while lying in the bed at night. Next আছে দেখো exercise 4. Classify the underlined adverbs according to their functions in the chart given below. First আছে I have already done the job. Already হবে time adverb এর আর কি।
অ্যাডভার্বিয়াল টাইম আর কি। বাপ্পা ক্যান গো এনিওয়্যার ফর হিজ ওয়ার্ক, এনিওয়্যার হবে প্লেস। নেক্সট আছে পূজা অফেন কামস টু মাই প্লেস, অফেন, অফেনটা হবে ফ্রিকোয়েন্সি। নেক্সট আছে দেখো নার্গিস সিংস সুইটলি, সুইটলি হবে ম্যানার। নেক্সট আছে এক্সারসাইজ 5, আন্ডারলাইন দ্য ক্লজেস ইন দ্য ফলোয়িং সেন্টেন্সেস অ্যান্ড স্টেট হোয়াট কাইন্ড অফ ক্লজেস দে আর। ফার্স্ট আছে অ্যাজ হি ওয়াজ নট দেয়ার আই স্পোক টু হিজ ব্রাদার। এখানে যে ক্লজটা হলো সেটা হলো অ্যাজ হি ওয়াজ নট দেয়ার, এটা হলো সাবঅর্ডিনেট অ্যাডভার্বিয়াল ক্লজ। নেক্সট আছে দ্য হাউস ওয়্যার নজরুল ওয়াজ বর্ন ইজ ইন চুরুলিয়া। এখানে যে ক্লজটা হলো সেটা হলো ওয়্যার নজরুল ওয়াজ বর্ন, এটি হবে সাবঅর্ডিনেট অ্যাডভার্বিয়াল ক্লজ। নেক্সট আছে শি সেইড দ্যাট শি উড রিটার্ন সুন, দ্যাট শি উড রিটার্ন সুন, এটি হবে সাবঅর্ডিনেট নাউন ক্লজ। নেক্সট আছে হ্যাভ ইউ রিড দ্য বুক উইচ ইউ বরোড ফ্রম মি, which you borrowed from me, এটি হবে সাবঅর্ডিনেট অ্যাডজেক্টিভ ক্লজ অর রিলেটিভ ক্লজ। নেক্সট আছে এক্সারসাইজ 6, আইডেন্টিফাই দ্য ফলোয়িং সেন্টেন্সেস অ্যাজ সিম্পল, কমপ্লেক্স অর কম্পাউন্ড সেন্টেন্সেস। ফার্স্ট আছে হি ইজ টু টায়ার্ড টু ওয়াক অ্যালোন, এটি হবে সিম্পল সেন্টেন্স। আই হ্যাভ আ ফ্রেন্ড হু লিভস ইন মুম্বাই, এটি হবে কমপ্লেক্স সেন্টেন্স। প্রিয়ম wrote a letter but he got no reply, এটি হবে কম্পাউন্ড সেন্টেন্স। Being ill I could not attend school, এটি হবে সিম্পল সেন্টেন্স। She told me that she would enter a house which is believed to be haunted, এটি হবে কমপ্লেক্স সেন্টেন্স। The sun shines brightly and the flowers bloom, এটি হবে compound sentence. Next আছে exercise 7. Write a letter to the headmaster or headmistress of your school within 100 words seeking leave for 3 days to visit your ailing grandmother. এখানে একটা লেটার লিখতে হবে তোমার স্কুলের হেডমাস্টার অথবা হেডমিস্ট্রেসকে যে তোমার ঠাকুমা খুব অসুস্থ, সেই জন্য তুমি 3 দিনের ছুটি চাইছো। টু হেডমাস্টার হেডমিস্ট্রেস এবিসি হাই স্কুল, তারপরে অ্যাড্রেস, এখানে আমি কোনো স্কুলের নাম দিইনি, তোমরা তোমাদের স্কুলের নাম ইনক্লুড করে নিতে পারো আর একটা অ্যাড্রেস দিয়ে দেবে। দেন হবে সাবজেক্ট লিভ অফ অ্যাবসেন্স, রেসপেক্টেড হেডমাস্টার অর হেডমিস্ট্রেস, I am writing to request a leave of absence from school for 3 days from, এখানে দেখো ডেট টু ডেট লেখা রয়েছে, এখানে তোমরা যে কোনো একটা ডেট বসিয়ে নেবে। To visit my ailing grandmother. She has been unwell for the past few days and her health has been deteriorating. As her only grandchild, I feel it is my responsibility to be with her during this difficult time. I assure you that I will make up for any missed classes and assignments upon my return to school. I have also informed my teachers about my absence and will collect any missed work before leaving. I understand the importance of attendance and keeping up with schoolwork, but I hope you can appreciate the urgency of this matter. I promise to maintain communication with my teachers and classmates during my absence to ensure a smooth transition upon my return. Thank you for your understanding and consideration. Yours sincerely বলে তোমার নাম দিয়ে দেবে। নেক্সট আছে এক্সারসাইজ 8. Write a letter to your friend within 100 words narrating your experience of visiting a wildlife sanctuary. এখানে দেখো আমি আমার মতো করে একটা নাম অ্যান্ড অ্যাড্রেস দিয়ে দিয়েছি, পূজা শর্মা, কনট প্লেস, নিউ দিল্লি, দিল্লি 110001. Dear Tanu, I hope this letter finds you in good health and high spirits. I am writing to share my recent experience of visiting a wildlife sanctuary, which was nothing short of amazing. Last week, I went on a weekend trip to a nearby wildlife sanctuary with a few of my friends. As we entered the sanctuary, we were greeted by the breathtaking views of lush green forest and the sounds of various animals. We saw a wide range of animals including tigers, elephants, deer, monkeys, and several species of birds.
The best part of the trip was when we went on a jungle safari. It was an exhilarating experience to be so close to nature and witness the animals in their natural habitat. We saw a mother elephant and her calf playing in the water, and it was a sight to behold. The sanctuary was well maintained and the staff was very informative and helpful. They provided us with a lot of information about the animals and their habits. Overall, it was an incredible experience, and I would highly recommend visiting a wildlife sanctuary to anyone who loves nature and animals. I hope we can plan a trip together soon. Take care, your saver Pooja. Tanu Karmakar, Village Plus Post Office Malda, West Bengal 732101. আশা করি তোমরা প্রত্যেকে স্টোরিটি বুঝতে পেরেছো। প্রত্যেকে কিন্তু স্টোরিটা খুব ভালো করে পড়বে, তাহলেই তোমরা কোশ্চেনের অ্যান্সারগুলি লিখতে পারবে। আশা করি ভিডিওটি প্রত্যেকের ভালো লেগেছে। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ টু লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড প্লিজ ডোন্ট ফরগেট টু সাবস্ক্রাইব। থ্যাংক ইউ।